লোক পেছনে যাবে না, অন্য লোক যাবে না, অন্য লোক কেউ যাবে না। ওনার সাথে শুধু একজন যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কুষ্টিয়া আসনের 1 আসনের যিনি নির্বাচিত এমপি হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, ওনার বিরুদ্ধে আমাদের বারের যিনি আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল ভাই, উনি একটা 500 ধারা 296 ধারা এবং 506-2 ধারা মোতাবেক একটা মামলা করেছিলেন। ওই মামলায় সমন হয়েছিল। সমন হওয়ার পর আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা সাহেব মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গত 27/4/2026 তারিখে গিয়েছিলেন এবং মহামান্য হাইকোর্ট মিস কেস 2809/2026 মূলে ওনাকে জামিনটা বেল বন্ড ফার্নিশিং করে 8 এবং স্থায়ী জামিন দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে বিজ্ঞ সিজিএম কোর্ট সিরাজগঞ্জকে নির্দেশ দেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজকে আমরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে স্বেচ্ছায় এসে আমরা বেল বন্ড ফার্নিশিং করি। পরবর্তীতে যেহেতু উনি একজন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ওনার অনেক ব্যস্ততা রয়েছে, সেইটাকে আমরা অনুরোধ করে বিজ্ঞ সিজিএম স্যারকে বলে চৌহালি, যেহেতু মামলাটা দায়ের হয়েছিল চৌহালি আমলি আদালতে, সেই মামলা একটা স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সেটা সন্তুষ্ট হয়ে স্থায়ী জামিনটা কনসিডার করেন। ওনার বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছিল, সেই মামলায়ও সমনপ্রাপ্ত হয়েছিল, সেটা বাদী ছিল শামীম খান। ওই মামলাও যেহেতু উনি আসছে, এই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়ালকে অনুরোধ করে আমরা স্বেচ্ছায় জামিনের প্রার্থনা করলে ওই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত সিজিএম স্যার ওনাকে স্থায়ী জামিনটা কনসিডার করেছেন। কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজা, সে যথা নিয়মে সবসময়ই বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। ইতিপূর্বে উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কৌককে নিয়ে একটা খারাপ মন্তব্য করেছিলেন। সেই বিষয় নিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিভি শামীম খান বাদী হয়ে মামলা করেছিলেন, যেটার সিআর মামলা নম্বর 89/2026। সেই মামলায় উনি জামিন চেয়েছেন, বিজ্ঞ আদালত ওনাকে 10,000 টাকা বেল বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আর একটা মামলা ছিল যেটার বাদী ছিলাম আমি, সিআর 12 চৌহালি আমলি আদালতে মামলা করেছিলাম। সেই মামলায় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল, ওনার বিরুদ্ধে পেপার বিজ্ঞপ্তি হয়েছে। উনি মহামান্য হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন। মহামান্য হাইকোর্ট 8 সপ্তাহের জামিন দিয়েছিলেন, আজকে শেষ তারিখ। উনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বেল বন্ড ফার্নিশ করেছেন এবং ওই মূল মামলাতে উনি আজ চৌহালি আমলি আদালতে জামিন চেয়েছেন। বিজ্ঞ আমলি আদালত 10,000 টাকা জামানতে জামিন মঞ্জুর করেছেন। আদালত বেল বন্ড ফার্নিশ করেছে এবং চৌহালি আমলি আদালত ওনার জামিন মঞ্জুর করেছেন। আর এই মামলাটা ছিল আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে নিয়ে উনি অশালীন মন্তব্য করেছিল, সেই প্রেক্ষাপটে এই মামলাটা হয়েছে।